সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে হাজার টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি নোমান হাজারি আজ আপনাদেরকে নিয়ে আসলাম আমার ছাদ বাগানের আমার ছোট্ট যে আঙ্কুর গাছটি রয়েছে, আঙ্কুর গাছের ফার্স্ট সফলতা, অর্থাৎ কাশ্মীরি কালো আঙ্কুরের যে থোকাটি আছে দেখতেই পাচ্ছেন। আসলে আমার ছোট্ট গাছের এই ছোট্ট থোকাটি আমার কাছে যে আসলে খুব আকর্ষণ, সেটাই আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে কাশ্মীরি কালো আঙ্কুর। কবে কালো হবে জানি না, তবে এই যে বুটুটা দেখেন, বুটু একদম লাল হয়ে যাচ্ছে, অর্থাৎ আঙ্কুরগুলো এমন লাল হয়ে যাবে আস্তে ধীরে। এই গাছের মধ্যে আরেক থোকা আছে, এই থোকাতে আছে মাত্র 5-6 পিস। এই থোকাতে আছে 6 পিস, 7 পিস আছে। দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য। বেশ ছাদের মধ্যে কষ্ট করে যখন আপনি একটা গাছ লাগাবেন, যখন ফল ধরবে, একটা দুইটা ধরুক যাই ধরুক, আসলে সেটা আনন্দে আলাদা। আর আমার গাছগুলো একদম নতুন, 6-7 মাস হয়েছে এই গাছগুলোর বয়স। তারপরও সবার সার্বিক সহযোগিতায়, ইউটিউবের কল্যাণে খুঁটিনাটি বিভিন্ন বিষয়গুলো গবেষণা করেই মূলত এই ছোট্ট গাছে আমি আঙ্কুর নিয়ে আসতে পেরেছি। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা দৃশ্য। এটা হচ্ছে কাশ্মীর, আর আরেকটা হচ্ছে আমেরিকান ইয়ারিস। বাজারের মধ্যে যে বড় কালো থোকনার আঙ্কুর পাওয়া যায়, সেই গাছটাও আমার আছে। এগুলার ফুলগুলো, থোকাগুলো ছোট, আর ফুলগুলো গাছ যখন যত বড় হবে থোকাগুলো কিন্তু অত বড় হবে। এখন যেহেতু নতুন গাছে একদম চিকন, দেখুন এই যে ডালগুলো একদম চিকন চিকন, আমার আঙ্গুরের সমানও মোটা হয়নি, একদম আঙ্গুলের 3 ভাগের 4 ভাগের 1 ভাগ চিকন। তো সেই ডালের মধ্যে নতুন যে কুশি বেড়েছে, কুশির সাথে এই আঙ্কুরের থোকনাটি বেড়েছে। তো এই গাছটা যখন আবার এই 1 বছর পর্যন্ত আমি পরিচর্যা করব, আল্লাহর রহমতে আগামী বছর পর্যন্ত আমার আঙ্গুলের সমানে মোটা হয়ে যাবে ডালগুলো, তখন আবার গাছের যে ফলগুলো আসবে সেগুলো মোটা হবে, আঙ্কুরের থোকাগুলো অনেক বড় হবে। এখন ছোট্ট গাছের ছোট্ট আঙ্কুর দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটা দৃশ্য। আমার একদম ছোট্ট গাছ, বেশ এই হচ্ছে আমার গাছ। এই যে আঙ্কুরের ট্রের মধ্যে আমার একটা চায়না আখ গাছ রয়েছে, আর একটা আঙ্কুর গাছ, পুরোটার মধ্যে একটা আঙ্কুর গাছ, ছোট্ট একটি গাছ দেখতেই পাচ্ছেন। ছোট্ট একটি আঙ্কুর গাছে আমার আঙ্কুর চলে আসছে। আর ওটা হচ্ছে আমেরিকার ইয়ারিস, সেখানে একটা থোকা আছে বড়, চলুন সেটাও আপনাদেরকে দেখাই। এ হচ্ছে আমেরিকান ইয়ারিস। এই যে এখানে একটা থোকা আছে, মাশাআল্লাহ। এই থোকাটাও অনেক বড় হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। এটা যেমন জাত তেমন আবার ফলন, এটার জাতটাও উন্নত মানের। আর আঙ্কুরগুলো একদম, আসলে এই আঙ্কুরগুলো একদম থোকা হিসাবে ধরে, 1 থোকার মধ্যে আধা কেজি 1 কেজি পর্যন্ত আঙ্কুর হয়। এখন যেহেতু আমার এটাও কিন্তু একদম চিকন গাছ, একদম চিকন গাছ। চিকন গাছ থেকে এই ঢাল কুশি বেরোছে, কুশির সাথেই এক কুশিতে মাত্র একটাই আঙ্কুর, এই পুরো গাছাতে কিন্তু একটাই আঙ্কুর ধরেছে। এই যে গাছটা যদি আল্লাহর রহমতে বেঁচে থাকে, আগামী 1 বছর পর্যন্ত গাছটা অনেক মোটা হয়ে যাবে। এখন একদম চিকন, যখন মোটা হয়ে যাবে তখন ফলনও মাশাআল্লাহ ভালো হবে। এখন যেহেতু নতুন গাছে, আর আমি নতুন মানুষ, নতুন ছাদ বাগানি, সব কিছু মিলে এই ছোট্ট সফলতায় আমার জন্য অনেক কিছু। দেখতেই পাচ্ছেন এই আঙ্কুরগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আগামী 1 সপ্তাহের ভিতরে সাইজগুলো অনেক ভালো হয়ে যাবে। তখন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখাবো।
দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এই হচ্ছে আমার আমেরিকান এয়ারস বাজারে যে কালো আঙ্কুর পাওয়া যায় এটা হচ্ছে সেটা। আর পাকিস্তানি কাশ্মীরি কালো আঙ্কুর যেটা সেটা জাতটা পাকলে বোঝা যাবে মূলত কী জাত, যেহেতু এখন আমি অরিজিনাল জাতটা সম্পর্কে জানি না। কিন্তু এটা যেহেতু ফেসবুকের মারুফ ভাইয়ের কাছ থেকে নেওয়া, তিনি দেখিয়েছেন বড় আঙ্কুরের থোকা। এখন দেখা যাক কেমন হয়। এক থোকায় মাশাআল্লাহ অনেক আঙ্কুর। এই যে দেখতেই পাচ্ছেন ছোট্ট ট্রের মধ্যে একদম নতুন গাছ, সরাসরি ছাদে সরাসরি আঙ্কুর। দেখা যাক, নতুন বছরের যে ছোট্ট একটা ফলন পেলাম এটাই আমার জন্য অসাধারণ। সামনে আবার ভালো করে পরিচর্যা করলে বোঝা যাবে কোন ধরনের আঙ্কুর পাওয়া যায়। বারবার একই আঙ্কুর আপনাদেরকে দেখাচ্ছি, কারণ হচ্ছে এটাই হচ্ছে আমার ফার্স্ট সফলতা। আপনার ছাদ বাগানে আসার পর যখন এমন সুন্দর একটা আঙ্কুরের থোকা আপনার চোখের সামনে পড়বে, বেশ এটা আনন্দটাই আলাদা। খেয়েও ততটা মজা পাওয়া যাবে না আপনার ছাদ বাগানের আঙ্কুরটা যখন আপনার হাতের মধ্যে এইভাবে ধরবেন। মাশাআল্লাহ, যখনই ফলগুলো দেখবেন তখনই মাশাআল্লাহ বলবেন। তো দেখতেই পাচ্ছেন আমার এই হচ্ছে আমার আঙ্কুর। ঢালটাও দেখুন, এই হচ্ছে পাতাগুলো অনেক বড় হয় সাইজ। এখন কি জাত আমি সঠিক জাতটা জানি না, তো আপনারা যারা জানেন কমেন্টে বলবেন যে এটা আসলে মূলত কি জাত। আঙ্কুরগুলো একদম গোল টসটসে মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগে, একদম গোল গুলো। আর যেমন বাইকোনো আঙ্কুর যেটা সেটা যেন লম্বা টম্বা, এটা কিন্তু কোনো লম্বা না, একদম গোলগাল সুন্দর, কদবেলের মতো খুব সুন্দর লাগে। হয়তো ভিডিওর কারণে আপনারা একদম কাছ থেকে দেখতেছেন। কি জাত বেশ আপনারাই বলবেন। এই যে একদম ছোট্ট থোকা, আর এটা একটু বড় থোকা। তো বিয়াস সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যাতে করে আমার আঙ্গুরটা মূল জাতটা কি সেটা যাতে করে আমি অতি তাড়াতাড়ি আপনাদেরকে দেখাতে পারি।